বাপ নেই, আমার পকেটে কোনো টাকা নেই, আমি তো যেতে পারবো না। ও ভাইরা রে, 1 মাইল 2 মাইল 3 মাইল না বাবা, ইরাক থেকে আর আপনার মক্কা শরীফ পর্যন্ত 800 কিলোমিটার রাস্তা বাবা, 800 কিলোমিটার রাস্তা। হুজুর আমি কি করে যাব এত পথ অতিক্রম করে? আমার কাছে পয়সা নেই যে গাধার পিঠে চড়ে যাব। আল্লাহর ওলি ডেকে বলল, বাবা তোমার চেহারা দেখে বুঝতে পারছি আগামী দিনে আল্লাহ তোমার একটা সোনা বানাবে। ধরে বললেন না? বলে বাবা তোমার যেতেই হবে, কোনো কথা না, যেতেই হবে। আমাদের এলাকায় যেমন উমরা হজে অনেকে যায়, যাচ্ছে আল্লাহ আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগে। ওখানে গিয়ে কেনাকাটা যা করতেছ না বাবা, আল্লাহু আকবার। কাবা শরীফ তওয়াফ করার পরই কেনাকাটা জি, খুব সাবধান বাবা। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি উনি নিয়ত করেছে আমি হেঁটে হেঁটে যাব। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন। উনি হাঁটতে লেগেছেন, হেঁটে 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 আল্লাহর ওলি মক্কা নগরে পৌঁছে গেছে বাবা। আল্লাহর কাবা 7 বার তওয়াফ করলেন। মাকামে ইব্রাহিম যে পাথর বাবা, যে পাথরটা লিফটের কাজ করেছিল, ইব্রাহিম নবী যে আপনার কাবা গেঁথেছিল, আপনারা জানেন না? ও আল্লাহর পাগলেরা, ও মুসলমানেরা, যদি কখনো জানাবার দেখতে আসবেন, ইব্রাহিম নবী গাঁথতে আর যখন হাত বেড়া পায় না, আর যখন উঁচু হতে পারে না, আর কাঁদতে পারে না, আল্লাহর কাছে কাঁদতে লাগলে, আল্লাহ আমি কি করে কাঁদবো? আমাদের এলাকার বলে মিস্ত্রি বাবা ঘর যখন কাঁদা পারে দেখেছে, ভাড়া করে নেয়, মাসা করে নেয়, তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইট গাঁথে বাবা। আল্লাহর নবী ইব্রাহিম নবী কাঁদতে লেগেছে, আল্লাহ আমি কি করে বলে কাঁদবো কাবা? আল্লাহ পাক একটা পাথর ফেলে দিলেন, ওই পাথরটায় দাঁড়িয়ে ইব্রাহিম নবী কাবা গাঁথলেন। এমন পাথর বাবা, পাথর নরম হয় না বাবা, পাথর তো শক্ত পাথর। আপনার হাত দিয়ে ইট আপনার বলে না, আপনার লোহার মুগু দিয়ে ভাঙা যায় না। আজকে চিন্তা করুন কি অবস্থা। ইব্রাহিম নবী যখন পাথরের উপরে দাঁড়িয়েছে, ওই পাথরটা গলে যায়। যদি বলছেন কেন, একবার চামড়ার চোখে দেখে আসবেন হযরত ইব্রাহিম নবীর 2টো পায়ের দাগ। সুবহানাল্লাহ। তাই জায়গাটার নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। এখনো পর্যন্ত জি সেই পায়ের দাগ আল্লাহর হাজিরা চোখে দেখে। জি, আল্লাহর ইব্রাহিম যখন উঁচু হওয়ার দরকার হয়, ওই পাথরটা লিফটের কাজ করে। চিল্লে বলুন, আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আবার যখন নিচু হওয়ার দরকার হয়, ওই পাথরটা নিচু হয়ে যায়। কি পাথর? জি, কাবার সামনে কাঁচ দিয়ে ঘেরা আছে, দেখে আসবেন। আল্লাহর হাজিরা চোখে দেখে, জানটা জুড়িয়ে যায়। জি, আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন আজমিরি উনি কাবা তওয়াফ করে মাকাম ইব্রাহিমের পাশে নামাজ পড়ে হাত 2টো তুলে কাঁদছে, ওরে কাবা তুই যেন মনে করবি না আমি তোকে দেখতে এসেছি। না 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 না, আমি তোকে দেখতে আসিনি কাবা। ও কাবা, আমি তোকে দেখতে আসিনি, তোর মালিককে দেখতে চাই। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? ঝরঝর করে কাঁদছে মঈনুদ্দিন, বাচ্চা ছেলে, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছে। ওরে কাবা রে, তোকে আমি দেখতে আসিনি, তোর মালিককে আমি দেখতে চাই। এই বলে কাবার গ্লাভ ধরে কাঁদতে লেগেছে, চোখের পানি ফেলতে লেগেছে। হঠাৎ আওয়াজ এসে গেল, ও বাচ্চা মঈনুদ্দিন কাঁদবি না বাবা, ও বাচ্চা মঈনুদ্দিন কাঁদবি না বাবা। যদি কাবার মালিককে দেখতে চাস, এই মালিকের বন্ধুকে দেখে আয়। কি বুঝলেন?
কাবার মালিকের বন্ধুকে? আমার রহমতের নবী। এটা চিল্লে বলুন, জোরে বলুন। আমার রহমতের নবী হচ্ছে আল্লাহর বন্ধু। জি, আওয়াজ ভেসে এলো, এই মঈনুদ্দিন আর কান্দিস না, তুই যদি কাবার মালিককে দেখতে চাস, এই মালিকের বন্ধুটার একবার দেখে আয়। তিনি কোথায়? তিনি আছে মদিনায়। মামেনা রক্তের জিগার আব্দুল্লাহর লাল, তিনি সবুজ গম্বুজের তলায় শুয়ে আছে, ওনাকে দেখে আয়। আওয়াজ পাওয়ার পরে ঝরঝর করে কেঁদে বলছে, আল্লাহ আমি মদিনায় কি করে যাব? 1-2 মাইল তো না বাবা। হ্যাঁ, এই গত বছর ওমরা হজে গেলাম, কি সুন্দর রাস্তা করে দিয়েছে সরকার। জি, আল্লাহু আকবার। 2001 সালে আমি যখন গাড় হেরায় উঠেছি বাবা, কলজে শুকিয়ে গেছে, কলজে শুকিয়ে গেছে, গাড় হেরা, যেখানে নবী পাক 15 বছর ধ্যানে ছিল বাবা। হ্যাঁ, কত জায়গা আমাকে বসতে হয়েছে, খাড়াই পাহাড়। আর এবারে গেলাম, সরকার সব ধাপ করে দিয়েছে, ধাপ। জি, যেমন আপনার বাড়ির কোটে বাবা, ঠিক ওইরূপ করে দিয়েছে সরকার, পাথর কেটে কেটে সুন্দর, কোনো আর অসুবিধে নেই বাবা। হ্যাঁ, কত কত উঁচু পাহাড় জানেন? উপরে উঠলে, আমার নবী যেখানে 15 বছর ধ্যানে ছিলেন, ওইখানে উঠলে 25 তলা 30 তলা বাড়িগুলো দেশলার খোলের মতো দেখায়। বুঝতে পেরেছেন কত নিচু পাহাড়? আল্লাহু আকবার। অনেক হাজিরা উঠে বলতে, আমি লাভ দিতে পারবো না, আমি এখানে মরবো। জি, আবার অনেকে ওঠে না ভয়েতে, আমি উঠলি মরবো। অত সহজ না বাবা। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি 15টা বছর আমার নবীর জন্য খাদ্য পিঠে করে রসুল পাকের দরবারে পৌঁছে দিয়েছিল। চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। হ্যাঁ, এমনি নবী খাদিজাতুল কুবরার কবরে এমনি কাঁদে। প্রত্যেক জুম্মার দিন নবী এমনি সবরেসানি করে আম্মা খাদিজার কবরে। প্রত্যেক দিন রাতের বেলা খাদ্য নিয়ে পিঠে করে বেঁধে আমার রসুল পাকের কাছে পৌঁছে দিয়েছে। কি বিবি? হ্যাঁ, কি বিবি? আল্লাহু আকবার। আর আমাদের বউরা খিচড়ি রাধা চাকরি করে, স্বামী একটু অপারো, কি বলা বলতেছে, তুই মরো না, তোর মরণ চাগায় না, আমি এনে দেবো খাবা, গেলবা। ও বাবা, প্রত্যেকের গলায় পা দিয়ে মরে যা। জি, আল্লাহু আকবার। অত সহজ না বাবা। হ্যাঁ, বউর মতো বউ হওয়া দরকার, অত সহজ না ভাইরা বাবা জিরা। খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি উনি চিন্তা ফিকির করে নিলেন, আমি মদিনায় যাব, আল্লাহর বন্ধুর বাড়ি যাব, আল্লাহর বন্ধুর কাছে যাব, কিন্তু কি করে যাব? আমি হেঁটে হেঁটে আল্লাহর ওলি আল্লাহর নবীর দরবারে যেতে চাই। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। 430 কিলোমিটার কম বেশি রাস্তা। খাজা মঈনুদ্দিন আজমিরি উনি যাবেন, মদিনা যাবেন বাবা। এইবার চিন্তা করলেন, আল্লাহ রে, আমি যদি হেঁটে হেঁটে যাই, আমার পাটা তো নবীর দেশে আগে যাবে, আমার পাটা আগে পড়বে, বেয়াদবি হবে। এমন একজন আল্লাহর বন্ধু, আমার পা যদি আগে দেয়, আমার নবী দুঃখ পাবে, আমি হেঁটে হেঁটে যেতে পারবো না। তাই ওলি কি করলেন, আল্লাহর বন্ধু কি করলেন, আল্লাহর মাহবুব কি করলেন, বাবা শুয়ে গড়াতে গড়াতে আমার নবীর দেশে যেতে লাগলে। শুয়ে গড়াতে গড়াতে যাচ্ছে। কি বুঝলে? হ্যাঁ, আমরা তো হজ করেছি, আপনারা তো অনেকে করেছেন বাবা। আল্লাহ যদি কবুল করে খুব ভালো, আর যদি কবুল না করে গেল। জি, অত সহজ না বাবা, হাজি হওয়া তো সহজ না। হ্যাঁ, আমি খুব কষ্ট করে 7 তলা জাহাজের ব্যবস্থা করে দিয়েছি বাবা। পানির জাহাজ হাজিরা যেত, কারণ আমি নিজে পানির জাহাজ হাজি তুলি দেখছি বাবা। আমি জানি ওর ঢেউ কিরাম, আরব সাগরের ঢেউ আমি নিজে চোখে দেখে এসছি বাবা। 7 তলা জাহাজ
আকবরী জাহাজ, নূরজাহান জাহাজ, এই দুটো জাহাজ যেত বোম্বাই থেকে জেদ্দা। হ্যাঁ, ওই ঢেউ দেখলি না? অনেক হাজিরা বলে আমি আর যাবো না, আমি মরে যাব। জি, এখন তো প্লেনে যাচ্ছি বাবা 7 ঘন্টা। জি, 3-4 বার লজেন দিচ্ছে, লজেন, সে লজেন আলাদা, তোমার বাড়ির বইমে লজেন না, সে বিশাল দামি। আবার কফি, আমাদের এরা লাল চা খায়, প্লেন উঠে বলতে কফি দাও, কফি। ও বাবা, হ্যাঁ, 2-1টা চাচার দাঁত নিয়ে বলতে কফি দাও, কফি। মানে কফি তো বলতে পার না, কফি বলতে। জি, প্লেন উঠে আবার মাঝে মাঝে বিরিয়ানি দিচ্ছে বাবা। ও কি মজা! আর পানির জাহাজে যারা গেছে তারা জানে বাবা কি কষ্ট। অনেক হাজি যারা এখনো বেঁচে আছে, যারা পানির জাহাজে কিছু জিজ্ঞেস করে দেখবেন, এখনো পর্যন্ত বুক ধরবার করে ওদের। অত সহজ না বাবা। সেই হজগুলো ছিল কমপ্লিট, খুব ভয়ের হজ। হ্যাঁ, যারা পানিপথে থাকে তারা জানে বাবা। আমার একবার দাউদ পড়েছিল মৌসুমী, নামখানার থেকে প্রায় 12-14 কিলোমিটার রাস্তা, নদী। আমার নিয়ে গেছে বাবা জলসা দোয়া, খোকাবাদ দোয়া নেবো, আল্লাহ লেগেছে ভটভটি। আমি তো আনন্দে যাচ্ছি নদীতে, কিছু দূর যাবার পথে ঝড় উঠেছে বাবা। এইবার নদী শুধু নৌকো ভেতর যাচ্ছে উঠতেছে, ভেতর যাচ্ছে উঠতেছে, গেল তো। আর মাঝি বলতে হুজুর দোয়া করো, ঝড় উঠেছে। আজকে তুই দোয়া কর। আমার দোয়া করতে বলতে বলেন, তখন দোয়া মনে আসে। হ্যাঁ, আল্লাহু আকবার। জি, নৌকো ধরে চুকুর বসে রয়েছে, উপায় তো নেই বাবা। আমি বলতে আল্লাহ জানে ভেতর দিস নি, আল্লাহ তুলে দিস আল্লাহ। জি, সত্যি আল্লাহর কসম করে বলছি, আপনারা জানেন না বাবা, ওই দিন আমার চিন্তা ভাবনা হয়েছিল, আল্লাহ আজকে যারা নদীতে সমুদ্রে মাছ ধরে না জানে ওদের কত কষ্ট হয়। জি, আল্লাহু আকবার। এইবার যাত্রী মিলাদ করে সকালে আমার তুলে দেবে, একবার এসে বলছে হুজুর সামনে বছরে তোমার দাওয়াত লিখে এলাম। আচ্ছা তুই লিখে যা। তো কেন আপনাদের মতো আলেম যদি না আসে, আমাদের বেকার এখানে কেউ আসতে চায় না। আচ্ছা ঠিক, একবার আসলে আর আসতে চাবে না, তোর এখানে মরতেছিস মর। বলতে হুজুর কেউ আসে না। আমি আসবে কি, আমি তো প্রায় গেল, ঝড় উঠলো। হ্যাঁ, জি, আল্লাহ এই জন্য বলছি বাবা, পানির জাহাজটা খুব কঠিন জাহাজ ছিল বাবা। তাই সরকার কি করেছে, ব্যান করে দিয়ে এখন প্লেন উড়ে যাও, আমার নবীর দেশে প্লেন উড়ে যাও। খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, উনি হেঁটে যাবেন না, আল্লাহর নবীর দরবারে উনি গড়াতে গড়াতে আল্লাহর নবীর দরবারে যাবেন। না 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 না, আল্লাহ নবীর দরবারে খাজা মঈনুদ্দিন পৌঁছে যায়। গায়ে কোনো চামড়া নেই। ও মুসলমান, পাহাড়ের জঙ্গলে কাঁকড়ি পাথরে গায়ের চামড়াগুলো চিলে গেছে। আমার নবীর পাগল বাবা, আমার নবীর দেওয়ানা বাবা মঈনুদ্দিন। আরে ভাইরা রে, আজকের চাদর চড়াতে কেন গো, আজকের গাড়ি নিয়ে কেন কান যাচ্ছে জানেন না? উনি এমন একজন আল্লাহর ওলি, এমন একজন আল্লাহর মাহবুব, উনি এমন একজন আল্লাহর বন্ধু, উনি আমার নবীর প্রেমের পাগল। মদিনায় পৌঁছে গেছেন। আপনারা যারা হাজি আছেন জিজ্ঞেস করে দেখুন, আমার নবীজি রওজা দেখতে গেলে 3টে ছিদ্র আছে বাবা। এই 3টে ছিদ্র আছে, যারা গেছে জিজ্ঞেস করে দেখুন। আল্লাহু আকবার। ওই হেঁটে যেতে হবে। আর নবীজির ওই ছিদ্র, একটা ছিদ্রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা ছিদ্রে হযরত ওমর খাত্তাব, একটা ছিদ্র, আর একটা ছিদ্রে আমার দয়ার রাসূল শুয়ে আছে। জি, আহা, আমি তো মুখে বলছি বাবা, আমি তো মুখে বলছি, আর একবার চামড়ার চোখে দেখে আসবে যে খোকা ভাই কি ওয়াজ করে। জি, যদি আল্লাহ কপি বেশি কিছু টাকা দেয় যেন খরচ করিস, দেখে আসিস বাবা। জি, আল্লাহু আকবার। চিরকাল থাকবে না বাবা। আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর দরবারে দাঁড়িয়ে কাঁদতে লেগেছে, চোখের পানিগুলো ফেলতে লেগেছে বাবা, নবী করে কাঁদতে লেগেছে। হঠাৎ আমার নবী মদিনার কবর থেকে খবর দিচ্ছে, ওরে আমার গেট ম্যাপ, ওরে আমার গেটের দরজা, আমার একটা পাগল মঈনুদ্দিন ডাকতে গেছে।
ওরে আমার পাগল মঈনুদ্দিন আজকে ঝরঝর করে কাঁদছে, আমি নবী কবরে সহ্য করতে পারছি না। ওরে খাদিমদার একবার দরজাখানা খুলে দে, আমার রওজা পাখি মঈনুদ্দিনকে আসতে দে। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। দে, দরজাখানা খুলে দে, ওনাকে আসতে দাও। রাতের বেলা সংবাদ পেয়ে রওজার খাদেমদার চিল্লালো দরজার চৌকাঠে দাঁড়িয়ে, মঈনুদ্দিন বাবু কি আছো? জলদি করে আমার সামনে চলে এসো। এই মঈনুদ্দিন নামক মদিনায় মক্কাতে এক দুজন না বাবা, বাংলাদেশের নাম মঈনুদ্দিন, পাকিস্তানের নাম মঈনুদ্দিন, ইন্দোনেশিয়ার নাম মঈনুদ্দিন, ইরাকের বাসিন্দা মঈনুদ্দিন, ভারতের মঈনুদ্দিন। যে কটা মঈনুদ্দিন ছিল আমার নবীর গেটের সামনে হাজির। জোরে বলুন। এ বলছে আমার নাম মঈনুদ্দিন, ও বলছে আমার নাম মঈনুদ্দিন, ও বলছে আমার নাম মঈনুদ্দিন। খাদেমদার চিন্তায় পড়ে গেল, নবীজি বলেছে মঈনুদ্দিনকে ডাকতে, এত মঈনুদ্দিন চিন্তা করছে। আল্লাহ নবীর দরবারে ঝরঝর করে কাঁদতে লেগেছেন খাদেমদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া খায়রে খালকিল্লাহ, আপনি তো ডেকেছেন মঈনুদ্দিন, তো অনেকজন মঈনুদ্দিন, কোন মঈনুদ্দিনকে ডেকে দেব? আমার নবী পাক বললেন, খাদেমদার গো, ওই মঈনুদ্দিনকে ডাকো, অন্য মঈনুদ্দিন চলবে না, যার বাপের নাম গিয়াসউদ্দিন। মঈনুদ্দিন নাম অনেক থাকতে পারে বাবা, কিন্তু বাপ আলাদা, বাপ আলাদা। জি, এইবারে খাদেমদার এসে বলছে, বাবা এত মঈনুদ্দিন দরকার নেই, যার বাপের নাম গিয়াসউদ্দিন সেই মঈনুদ্দিন এসো। গায়ের চামড়া ছেলা মঈনুদ্দিন, মাথায় তেল নেই, কিছু নেই মঈনুদ্দিন, রওজার সামনে দাঁড়িয়ে বলছে আনা মঈনুদ্দিন। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন, আর একটু জোরে বলা গেল না? আমি মঈনুদ্দিন। আসুন, আল্লাহর নবী আল্লাহর নবীর গেটের দরজাটা খুলে দিলেন। মঈনুদ্দিন চলে গেলেন নবীর দরবারে, ঝরঝর করে কাঁদতে লেগেছে, নবী গো, আজকের সবাই বাইরে থেকে আপনার জিয়ারত করছে, ও নবী গো, আজকে রওজার ভিতর আমাকে ডাকলেন কেন? কারণটা কি? কারণটা কি? আহার আমার দয়ার নবী রওজার শুয়ে আছে গো, আমার দয়ার রাসূল রওজার শুয়ে আছে গো। আল্লাহর নবীর দরবারে ঝরঝর করে কেঁদে বলছে, নবী গো, একবার আমার শরীর দিকে তাকিয়ে দেখেন, আমার চেহারার দিকে তাকিয়ে দেখেন, সমস্ত শরীরটা কেটে গেছে, একবার তাকিয়ে দেখেন, আমার খান খান হয়ে গেছে, পাথরের কাঁপের আমার চামড়াগুলো ছিলে গেছে। নবী গো, আমি আপনার রওজা দেখতে আসিনি, আমি আপনাকে দেখতে চাই। জোরে বলুন, আর একটু জোরে বলুন। দেখুন চাওয়াটা কেমন, দেখুন বলাটা কেমন। না 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 না, আল্লাহ নবী রওজায় কেমন করে চাইতে হয়। মঈনুদ্দিন চাইতে লাগলেন, মঈনুদ্দিন বলতে লাগলেন, ভাইরা গো, কবরতে আওয়াজ এসে গেল, ও পাগল মঈনুদ্দিন কান্দিস না, আর চোখের পানি ফেলিস না, আমি রওজা কোনো জিন্দা, আমি রওজা কোনো জীবিত, তুই একটাবার তাকিয়ে দেখ আমার দিকে। চোখ দুটো বন্ধ করে নবীর দিকে তাকিয়ে রয়েছে মঈনুদ্দিন। আমার নবী পাক ডেকে বলছে, মঈনুদ্দিন একবার তুই দেখেলে, একবার তুই দেখেলে, একবার তুই দেখেলে। আরে মঈনুদ্দিন, তোর গায়ে করে চামড়া নেই, কি কষ্ট করে আমার কাছে এসেছিস, আমি কবরে সহ্য করতে পারছি না, আমি কবরে থাকতে পারছি না। তবে মঈনুদ্দিন, ওরে মঈনুদ্দিন, আরে মনে মনে রেখে দিস যে কষ্ট করে তুই এসেছিস, আমি নবী পাক তোর পুরস্কার দিলাম, যা যা চলে যা, যা যা চলে যা। ভারত বলে একটা জায়গা আছে, ওই ভারতে তুই চলে যা, ইসলামের পতাকা, কোরআনের পতাকা আজ তুই উড়িয়ে দিবি, আমি নবী পাক তোকে ওই ভারতবর্ষের রাজা বানিয়ে দিলাম। জি,
তুই হবি ভারতবর্ষের রাজা, সারা ভারতের মানুষ তোর নাম রাখবে, ভারতের রাজা তোর নাম খাজা বাবা। কোন ইলেকশন না, ভোটাভুটি না, কিছু না, টিপাটিপি না, আমার নবী বলে দিয়েছে, সেই থেকে আমার ভারতবর্ষের রাজা খাজা বাবা। একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। জি, তাহলে খাজা বাবার দরবারে যদি আমরা যাই, আমরা কি ভুল করি? আমরা তো সেরেক করতে যাইনি বাবা। জি, আমরা খাজা বাবার কাছে কিন্তু চাইতে যাইনি, আমরা ওনার মজারটা জিয়ারাত করতে যাই, ওনার রওজাটা জিয়ারাত করতে যাই। হ্যাঁ, আমাদের মতো একদল টুপিওয়ালা দাড়িওয়ালা বলছে ওখানে যাওয়া চলবে না। কি খবর দেখেন দিন বাবা, বলছে ওখানে যাওয়া চলবে না। কত বড় ব্যথা, কত বড় দুঃখ। আরো কি দেখবেন সামনে বাবাজি, বুকে হাতে বিচার করে বলুন। এখান থেকে 40 বছর আগে আমরা কি দেখেছি? এই মানুষ মারা গেলে 4 দিনের দিন একটু সবরাসানি করত, দোয়া খায়ের করত, একটু পড়াশোনা করে নিত, যারা কবর খুঁড়েছে ওদের খাইয়ে দিত, এতিম বাচ্চাদের কোরআন শরীফ পড়াতো। এখন সব তুলে দিচ্ছে বাবা। হ্যাঁ, 40 দিন একটা সবরাসানি করা হতো, সব তুলে দিচ্ছে বাবা। বাপের খানা করা হতো, এই কলার পাতায় খেতে, কলার পাতায়, মনে আছে? আবার মনে আছে বাপ? কিসে খেতে? কলার পাতা, 2টো পাতা দেবে, কি স্বাদ। লাস্টে আবার তেঁতুলির খাঁটা দেবে, তাছাড়া চকচক চকচক করে খাবে। কি অবস্থা বাবা, সব তুলে দিচ্ছে বাবা, সব তুলে দিচ্ছে। এই জন্য ব্যথা লাগে বাবা। আগামী দিনে কি হবে আল্লাহ জানে, আল্লাহ জানে, সবই তুলে দিচ্ছে বাবা। তবে একটা কথা শুনে রেখে দেবেন, আমার বসিরহাটে হুজুর উনি লিখে গেছেন কেতাবে, মানুষ মরে গেলে লাখ কলমা করবে। জোরে বলুন, চিল্লে বলুন, জোরে বলুন। যেটা আমরা কলমা শরীফ পড়ি, পড়ার পরে কবর যে সবরাসানি করি, আমার বসিরহাটের পীর উনি লিখে গেছে, এটা করা মহৎ কাজ, মানুষজনকে খাওয়ানো এর মতো সবের কাজ আর নেই। জোরে বলুন। হ্যাঁ, চালাকি পেয়েছো, চালাকি পেয়েছো। খুব সাবধান বাবা। এই মসজিদই দেখো বাবা, এখান থেকে আমরা 30 বছরে কি দেখেছি? হ্যাঁ, জুম্মার নামাজ, খুতবা দুরিকা, তারপর আবার যে নামাজগুলো আমরা পড়ে মসজিদে বেরিয়েছি বাবা, আমরা পড়ে মসজিদে বেরিয়েছি, তারপর লাস্টে একটু সবরেশন হয়েছে বাবা, লাস্টে সবরেশন হয়েছে। আর এখন কি দিনে এসে বাবা, খুতবা দুরিকা ফরজ শেষ, পিছনে তাকে তাকে বোলাও, আর কেউ নেই। কেন? এই নামাজ কখন পড়বে? এ নামাজ কবে পড়বে? দুঃখ লাগে বাবা। সব তুলে দিচ্ছে বাবা, সব তুলে দিচ্ছে। আরো আগামী দিন কি আসবে আল্লাহ জানে। এজন্য বলছি শোনা, ফুরফুরার বসিরহাট মেনে চলবেন। ফুরফুরা বসিরহাট আমাদের সোনা। জোরে বলুন, একটু জোরে বলেন দিন, আর চিল্লে বলেন দিন। ফুরফুরা বসিরহাট মেনে চলা যাবে না? যাবে না? আর কথা বলেন না কেন? ফুরফুরা বসিরহাট মেনে চলা যাবে না? যাবে না? চিল্লে বলতে হবে, যাবে তো? তাহলে মানবেন তো? মানবেন তো? বলুন ইনশাল্লাহ। আর জোরে বলেন ইনশাল্লাহ। কেন বলুন তো? আমি বললাম, হ্যাঁ, থানার ওসি যদি তোমার বেই হয়, তোমার বুকটা কেমন হয়? 10 হাত। হ্যাঁ, কেউ তোমার ট্যাকে মাসি বসতি দেবে না। যদি কেউ কিছু বলে, থানার ওসি আমার বেই, হিসেব করে বলিস, শুধু একটা কল করবো, তোর বুকি রক্ত পানি করবে, তাই না বাবা? জি, থানার ওসি যদি তোমার বেই হয়, তোমার যদি এত ডবডবানি হয়, এত যদি আজকের সাহস হয়, আর আমার মুজাদ্দেদে জামান, আমার দাদা পীর, তিনি আমাদের পীর মোর্শেদ, তাহলে আমাদের বুকটা কেমন হবে বাবা? জি, এজন্য বলছি বাবা, এদিক ওদিকে যাবার আর জায়গা নেই, আর যাবেন না। আখির জামানা এখনো পর্যন্ত আমার ফুরফুরা বসিরহাটে, হ্যাঁ, আপনার দামান ধরে
জীবনটা কাটান, নবীর প্রেমের পাগল হয়ে কাটান। একদিন ইনশাল্লাহ আমার দাদা পীর আমার আপনার ডেকে নেবে, বলুন ইনশাল্লাহ। আর একটু তকবীর দেবো বাবা, জোরে বলেন দেব। খুব ভালো লাগছে, হ্যাঁ সুন্দর। হ্যাঁ আপনারা যে এসছেন, হ্যাঁ আমি তো প্রথম উঠে আমার মনটা খারাপ হয়ে গেছিল। এক খাবলা লোক, আমি তো মনে করছিলাম কি বলবো কি করব। এখন দেখছি মাশাআল্লাহ খুব মনটা ভরে যাচ্ছে, সুন্দর পরিবেশ, হ্যাঁ মাহফিলটা ভর্তি হয়ে গেছে। আমার মনটা খুব